আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই অপ্রয়োজনীয় অনেক জিনিসপত্র থাকে, যেগুলো কিনা অনেক সময় আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে এগুলো দিয়ে সুন্দর সুন্দর সব জিনিস তৈরি করা যায়, পরবর্তীতে যা আমাদের অনেক কাজে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিব রাফিদ মাম বলছি। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার ড্রেসিং টেবিলটাকে খুব সুন্দর করে একটু গুছিয়ে নিব। এজন্য এই যে বাড়তি একটা কার্টুন ছিল আমার বাসায়, এটা অনেক সময় আমরা ফেলেই দিই, অনেক কাজে আসে না। এটা দিয়ে খুব সুন্দর করে একটা বক্স বানিয়ে নিব। এই জন্য চারিদিক খুব সুন্দর করে কেটে আমি একটু সাইজ করে নিয়েছি। আর এখন একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারটাতে আঠা দিয়ে এই যে চারি সাইড আমি এভাবে করে লাগিয়ে দিব। আসলে এটা তৈরি করতে যে খুব একটা বেশি খরচ হয়েছে তা কিন্তু না। এই একটা পেপারের দাম নিয়েছিল 15 টাকা করে, আর আঠা কিনেছিলাম 20 টাকা দিয়ে। এই হচ্ছে আমার খরচ। এই অল্প একটু খরচ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর এরকম বক্স তৈরি করা যায়, আর যা কিন্তু আমাদের অনেক সময় অনেক কাজে আসে, কারণ অনেক কিছুই কিন্তু এগুলোতে রাখা যায় আর কি। তো এখন চারি সাইড আমি খুব ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো মতো পেপারগুলো আমি চেপে দিচ্ছিলাম, যাতে করে কার্টুনের সাথে খুব ভালোভাবে লেগে যায় আর কি। এর মধ্যে পুরোটা সাইড আমি লাগিয়ে নিয়েছি, আর এখন যতটুকু অংশ বাকি আছে ততটুকুই একটু একটু করে লাগিয়ে নিচ্ছি। আসলে এই কাজগুলো করতে না খুব বেশি ভালো লাগে, আর কোনো কিছু গোছগাছের কাজ করতে তো আরও বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু এক এক করে কয়েকটা বক্সে আমি বানিয়ে নিয়েছিলাম। এখন এই যে নিচের দিকের মাপ করে একটু কেটে নিয়েছিলাম পেপার, তারপরে এটাও এখন বসিয়ে দিলাম। আর পেছনের দিকটাতে তো যেহেতু দেখা যাবে না, এটা নিচের দিকেই থাকবে, সেহেতু আমি একটা বাসার পুরনো ক্যালেন্ডারকে কেটে তারপরে বসিয়ে দিলাম আর কি। এর মধ্যে কিন্তু আমার বক্সটা মানে বানানো অনেকটা রেডি হয়ে গিয়েছে। তা চাইলে এভাবেও ব্যবহার করা যাবে, আবার কেউ চাইলে মাঝখান দিয়ে যে পার্টিশন দিয়ে দুই দিকে ব্যবহার করতে পারবে। আমি এটাকে দুই ভাগে ব্যবহার করব, এজন্য মাঝখান দিয়েই কিন্তু দুই ভাগ করে নিলাম আর কি। আর এখানে এই যে ফিল্টারের কিছু মানে ছাকনা ছিল, এর মধ্যে এটারই একটা কার্টুন ছিল, তো সেটাকে কেটে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। আর এগুলো দিয়েও এখন এক এক করে এক একটা বক্স বানিয়ে নিব। আর এটাকে কিন্তু মজবুত করার জন্য ভিতরের দিকেও আমি কিছু এক্সট্রা কার্টুন কেটে সাইজ মতো তারপরে লাগিয়ে নিয়েছিলাম আঠা দিয়ে। আর এক এক করে বাহির সাইডে এই যে এখন পেপারগুলো লাগিয়ে নিচ্ছি। তো এই বক্সগুলো তৈরি করার পরে না দেখতে খুবই ভালো লাগছিল। আর এখানে কিন্তু এক এক করে আমি দুইটা বক্সই তৈরি করে নিয়েছিলাম, আর যাতে একটু দেখতে ভালো লাগে এজন্য হলুদ কালারের একটা পেপার ছিল, সেটাকে কেটে একটু ডিজাইন করে নিয়েছিলাম আর কি। আর এই যে এই বক্সটাও কিন্তু আমার রেডি হয়েছে। তো আমি বেশ কয়েকটা বক্সই কিন্তু অফ ক্যামেরাতে আরও বানিয়েছিলাম। এই বক্সগুলো দিয়ে আজকে আমি আমার ড্রেসিং টেবিলটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিব। আসলে অনেক দিন থেকে অনেকটা এলোমেলো হয়ে আছে, তো ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে সব কিছু বের করে নিয়েছি। আর এই যে এক এক করে সবগুলো বক্সে আমি রেখে দিচ্ছি। আর এখানে কিন্তু আমাদের বাসার যে ছোট বাচ্চাদের সানগ্লাস, বড়দের সব কিছুই আছে, তো এগুলো এক এক করে এখন এর মধ্যে আমি রেখে দিলাম। আসলে একটা নিতে গেলে আরেকটার মধ্যে আরেকটা চলে যায়, এজন্য এটা দুই ভাগে ভাগ করে আমি ব্যবহার করছিলাম। আর এখানে কিছু আমার হেয়ার ব্যান্ড ছিল, আর কিছু এই যে মানে চুড়ি, তারপরে হচ্ছে যে সেফটি পিন, এগুলোই রেখে দিলাম আর কি। আর এই বাটিটাতে কয়েকটা ঘড়ি ছিল, সেগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। এগুলো কিন্তু অনেক আগের, আমি এখন আর ব্যবহার করি না। খুব একটা বেশি কসমেটিক্সও আমি ব্যবহার করি না, যে কয়টা আমার জিনিস লাগে খুব দরকারি প্রয়োজন হয় সেগুলোই হাতের কাছে সবসময় রেখে দেওয়ার চেষ্টা করি। তো আমি আমার রুচি অনুযায়ী গুছিয়ে নিলাম আর কি। নিচের এই ড্রয়ারটাতে সংসারের টুকিটাকি অনেক জিনিসপত্র আছে, এই সাইড ওই সাইড দুইটাতে, ওই দুইটা এখন আর বের করলাম না, শুধু উপরের ড্রয়ারটা আমি গুছিয়ে নিলাম। আর এখন কিন্তু গ্লাসটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে ড্রেসিং টেবিলের গ্লাস কিন্তু 2 দিন পর পরই পরিষ্কার করা হয়, তারপরে অনেক নোংরা হয়ে যায়। আজকে যেহেতু গোছাচ্ছে এজন্য আবারও পরিষ্কার করে নিচ্ছি। আর আমার যেহেতু খুব একটা বেশি কসমেটিক্স নাই, এজন্য এই পাশটাতে আমি আমার ছেলের খেলনা গাড়িগুলো সব গুছিয়ে রেখেছি। তো এই সাইডের গ্লাসটাও খুব সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। পুরো ড্রেসিং টেবিলটাই খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানের জন্য আমি ছোট্ট একটা বক্স বানিয়েছিলাম, এটার মধ্যে একটা লোশন আর একটা ফুলদানি রেখে দিলাম। আর ফুলদানিটা রাখার পরে তো দেখতে আরও বেশি ভালো লাগছিল। তো আমি আমার রুচি অনুযায়ী সাধ্য মতো সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে ড্রেসিং টেবিলটাকেও আজকে গুছিয়ে নিলাম আর কি। আসলে অনেক সময় অনেক কিছু নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, যেগুলো কিনা আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে কিন্তু সুন্দর করে একটু বুদ্ধি খাটিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে নেওয়া যায়, যেগুলো কিন্তু পরবর্তীতে অনেক কাজে আসে। আমার বক্সগুলো বানানো কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।